রহিম দেশ নেত্রীর রোগ মুক্তি কামনার এবং উন্নত চিকিৎসার দাবি জানিয়ে শুরু করছি দ্রব্যমূল্যের রকেট গতির প্রতিবাদে কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দেশ নেত্রীর রোগ মুক্তি কামনার এবং উন্নত চিকিৎসার দাবি জানিয়ে শুরু করছি দ্রব্যমূল্যের রকেট গতির প্রতিবাদে কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে আগামী দিনের বিপ্লবে জিয়া রহমানের দল তারেক রহমানের নেতৃত্বে দক্ষিণবঙ্গের বরিষ্ঠ কর্মেশ্বর আমাদের কমান্ডিং প্রধান সভাপতি অরিন্দ ইসলামের আমাদের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হবে জিয়া রহমানের চেতনার স্মরণে আমরা সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তুমি বিস্ময়, তুমি নির্ভয়, তুমি বহমান, ধানের শীষে সবুজ ঘাসে তোমার পরিচয়, তুমি জিয়াউর রহমান। যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা লড়ছি তাদের জন্য। বহুদূর যেতে হবে। ঘোষক জিয়া, বীর বাঙালির নায়ক জিয়া। বুকের মাঝে রাখা আছে শহীদ জিয়ার লাশ। 4 ফেব্রুয়ারি 2023 খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজকে কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপি জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। দক্ষিণবঙ্গের সাংগঠনিক অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক অরিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবির্ভূত হয়েছে। দিচ্ছেন যশোর এবং খুলনা বিভাগের আস্থার পরিবার হল ইসলাম পরিবার। সেই ইসলাম পরিবারের মাধ্যমে যশোর স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হয়েছে। তারই প্রশাখা হিসেবে কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত, সুশৃঙ্খল এবং কেশবপুর অঙ্গ সংগঠনের মধ্যে সর্ববৃহৎ সংগঠনে